উৎসব হাসপাতালে ছুটে গিয়ে তিন্নিকে নিজের রক্ত দিয়ে সুস্থ করলে খুশি হয়ে যায় ঝাঁপি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো তিন্নিকে বাড়ি এসে দেখতে না পেয়ে ঝাঁপি কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, বাবা বাবা তুমি কি করছিলে, তিন্নি কোথায় গেল? তখনই দামোদর বাবু বলতে লাগলো, ও তো আমার পাকা চুল বেছে দিচ্ছিল, হঠাৎ করে ও কোথায় চলে গেল? আমার একটু ঘুম এসে গেছে, এই মুহূর্তে মেয়েটা কোথায় চলে গেল? অন্যদিকে তিন্নিকে রাস্তায় কতগুলো লোক গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল আর তখনই ওদের সামনে এসে দাঁড়ায় উৎসব। তখন বলতে লাগলো, মেয়েটাকে ছেড়ে দে, না হলে তোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তারপরে ওই লোকগুলোকে এক পর্যায়ে মারতে থাকে আর সবটা তিন্নি লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। এরপরে একটা লোক তিন্নিকে মুখ চেপে ধরে তিন্নিকে এত জোরে ধাক্কা মেরে ফেলে দেয় যে তিন্নি তখনই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে উৎসব ওই লোকগুলোকে মেরে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তিন্নির কাছে গিয়ে তিন্নিকে বারবার বলতে লাগলো, চোখ খোলো চোখ খোলো, কিন্তু তিন্নি কিছুতে চোখ খোলে না। তখন কি করবে কিছু বুঝতে পারে না উৎসব। এইদিকে ঝাঁপি বাড়িতে তিন্নিকে না পেয়ে খুঁজতে বেরিয়ে যায়, এদিক ওদিক করে পুরো গ্রাম খুঁজতে থাকে, কিন্তু কোথাও তিন্নিকে খুঁজে পায় না। তখনই ঝাঁপি কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, এবার কি হবে বিথি? সত্যি কি তিন্নি আমার জীবন থেকে হারিয়ে গেছে? একদিন তোমার দাদাও এভাবে আমার জীবন থেকে হারিয়ে গেছে, এবার আমি কোথায় খুঁজে পাবো? এদিকে দেখা যায় গ্রামের একজন দেখতে পায় যে তিন্নিকে উৎসব রায় চৌধুরী কোলে করে গাড়িতে তুলছে আর সে ভেবেছিল সে তিন্নিকে নিয়ে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় উৎসব তখন ডাক্তারবাবুকে ফোন করে রিসেপশনে আসার জন্য আর তড়িঘড়ি করে গাড়ি চালিয়ে সেখান থেকে ছুটে বাড়িতে চলে যায়। আর বাড়িতে গিয়ে যখনই তিন্নিকে নিয়ে ঢুকে তখন তিন্নিকে তো দেখে বাড়ির সবাই রীতিমতো চমকে যায়, ওর মা বাবা এমনকি যে তুর্না সেও দেখে চমকে যায়। তখন সবাই বলতে লাগলো, এই মেয়েটাকে? তখন উৎসব বলতে লাগলো, আমি চিনি না এই মেয়েটাকে, কিন্তু এই মেয়েটা কে আমাকে নিয়ে আসতে হলো, ও অজ্ঞান হয়ে গেছে, ওর কিছুতে জ্ঞান ফিরে আসছে না। তখন উৎসবের মা বলতে লাগলো, তুই চিনিস না জানিস না মেয়েটাকে নিয়ে এসেছিস? উৎসব তখন বলতে লাগলো, আমার না এই মুহূর্তে কোনো কথা বলার আর সুযোগ নেই, এক্ষুনি এই মেয়েটাকে আগে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার এক্ষুনি আসলো বলে আমি ওকে আমার ঘরে নিয়ে যাচ্ছি। কিন্তু তখনই তুর্না এসে বাধা দেওয়ার বলতে লাগলো, অজানা অপরিচিত একটা মেয়েকে তুমি হুট করে ঘরে নিয়ে যাচ্ছ কেন? উৎসব আর আমি এতক্ষণ পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করে বসে আছি বার্থডে কেক কাটবো বলে, আর তুমি এখন একটা মেয়েকে নিয়ে চলে এসেছো। উৎসব তখন রেগে বলতে লাগলো, একটা ছোট বাচ্চার জীবন থেকে তোমার কাছে কেক কাটাটা বেশি মূল্যবান হয়ে গেল? আমি এখন আর এই মুহূর্তে বেশি কিছু বলবো না, এ বলে উৎসব ঘরের মধ্যে চলে যায়। এদিকে তখনই তুর্না বলতে লাগলো, আমি কি ভুল করলাম? আমি এ বাড়িতে এসে তো অনেক বড় ভুল করে গেছি, এই কাজটা কি করে হলো? তখন উৎসবের মা বলতে লাগলো, প্লিজ প্লিজ তুর্না তুমি এমনটা করো না, বুঝতেই তো পারছো উৎসবের জীবনে কত বড় ঝড় বয়ে গেছে। ও ছোট বাচ্চাটাকে দেখে সেই আগে ওর মেয়েটার কথা মনে পড়ে গেছে, নিশ্চয়ই ওর মেয়েটাও যদি আজকে থাকতো এত বড়ই হতো। ও তখন তুর্না মনে মনে বলতে লাগলো, উৎসবের জীবন থেকে একে একে আমি সবাইকে সরিয়ে দিয়েছি, আর এখন একটা ছোট বাচ্চা মেয়েকে দেখে উৎসব আবার ইমোশনাল হয়ে গেছে। ও আবার পুরনো কিছু মনে করতে চাইছে না, এটা আমি কিছুতে হতে দেব না, কিছুতে আমি ওকে ওর আগের জীবনে ফিরত যেতে দেব না। এদিকে দেখা যায় বিতিরা বাড়ি ফিরে এসে দামোদর সরকারকে বলতে লাগলো, তারা নাকি কোথাও তিন্নিকে খুঁজে পাচ্ছে না। তখন দামোদর বাবু কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, আমি যে কেন বোকার মতো ঘুমিয়ে গিয়েছিলাম, এখন আমার নাতনিটা কোথায় গেল, আমি কি করব? আহ, আর সে তখনই ঝাঁপি বলতে লাগলো, বাবা তুমি এইভাবে ভেঙে পড়ো না, আমাদেরকে এখন থানায় যেতে হবে, সেখানে গিয়ে পুলিশের কাছে ডায়েরি করতে হবে। আর সেই মুহূর্তে তখনই বিথি বলতে লাগলো, এই ঝাঁপিদি, আমাদের আর না এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করলে চলবে না, চলো আমরা থানায় গিয়ে না হয় ডায়েরিটা করে ফেলি। তিন্নি এখন কোথায় আছে কিভাবে আছে আমরা তো কিছুই জানি না। দামোদর বাবু তখন বলতে লাগলো, সবটা আমার জন্য, আমার জন্য সবটা হয়েছে আজকে। আজকে আমার জন্য এই ফুটফুটে বাচ্চা মেয়েটা হারিয়ে গিয়েছে। এদিকে উৎসব বাচ্চা মেয়েটাকে নিয়ে তার খাটের মধ্যে শুইয়ে দেয় আর ডাক্তারবাবু এসে বলতে লাগলো, ওর না জ্ঞান ফিরে আসতে কিছুটা সময় লাগবে, আর ও না একটা ট্রমার মধ্যে চলে গিয়েছে, আপনারা প্লিজ চিন্তা করবেন না। তারপরে যখন ডাক্তারবাবু চলে যায় তখন উৎসব ওর মাথার পাশে বসে ওর মাথায় হাত দিয়ে বলতে লাগলো, ও কখন যে চোখটা খুলবে, আমার না আর ভালো লাগছে না। এদিকে তুর্না এসে সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তো উনা তখন বলতে লাগলো, উৎসব উৎসব মেয়েটাকে তো ডাক্তার দেখে গিয়েছে, তারপরও তুমি এখানে বসে থাকবে? উৎসব তখন বলতে লাগলো, শুনো তুর্না, তোমাকে আমি একটা কথা বলে রাখি, আমি যতক্ষণ না পর্যন্ত মেয়েটার জ্ঞান ফিরে আসছে না ততক্ষণ কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না, প্লিজ তুমি এখান থেকে চলে যাও।
এইদিকে থানায় যখন কমপ্লেন করতে ঝাঁপিরা যেতে লাগলো, তখন যে লোকটা দেখেছিল তিন্নিকে গাড়ি করে উৎসব রায়চৌধুরী তুলে নিয়ে গেছে, সেই লোকটাই ঝাঁপিকে বলে দিয়েছে সবটা। ঝাঁপি তখন বলতে লাগলো, লোকটার এত বড় সাহস! লোকটা শেষ পর্যন্ত আমার সাথে না পেরে আমার মেয়েটাকে তুলে নিয়ে গেছে। দাঁড়াও, আমি এক্ষুনি ওখানে যাব। এদিকে উৎসব যখন সেখানে বসেছিল, তখন হঠাৎ করে দেখতে পায় আস্তে আস্তে সেই তিন্নির জ্ঞান ফিরে আসে। তিন্নি তখন এদিক ওদিক তাকাতে থাকে আর উৎসবকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখনই তাড়াতাড়ি গিয়ে উৎসবের যে ভাই ছিল তাকে জড়িয়ে ধরে। উৎসব তখন বলতে লাগলো, তুমি কেন আমাকে ভয় পাচ্ছ? আমি বাঘ ভাল্লুক কিছুই না, প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। কিন্তু ও খুব কান্নাকাটি করে আর উৎসবকে দেখলে প্রচণ্ড ভয় পেতে থাকে। উৎসব তখন বলতে লাগলো, এই মেয়েটার তো ভয়টা কাটাতেই হবে, কাটাতে হবে। তখনই উৎসব বলতে লাগলো, প্লিজ তুমি এভাবে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমরা দুজন তো ফ্রেন্ড হয়ে থাকতে পারি। তারপরেও কিন্তু তার ভয়টা কিছুতেই কাটে না। এইদিকে সে লুকিয়ে থাকে কম্বলের নিচে। তখন উৎসব ওকে আস্তে আস্তে করে ভয় কাটানোর চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে তখন তিন্নির ভয়টা কেটে যায়। তিন্নি তখন বলতে লাগলো, তুমি আমার ফ্রেন্ড? তখনই উৎসব বলতে লাগলো, হ্যাঁ আমি তোমার ফ্রেন্ড, আমরা দুজন ফ্রেন্ড, তাহলে একটু এবার খেলাধুলো করে নিই। তারপরে তিন্নিকে নিয়ে উৎসব ঘরের মধ্যে খেলতে শুরু করে আর দুজন খুব জোরে হাসতে থাকে। সেটা দেখে উৎসবের মা তখন বলতে লাগলো, আমার ছেলেটা এতদিন পর ওর এই মেয়ে বাচ্চাটাকে পেয়ে সে আগের মতো হাসছে। আমার ছেলের মুখে থেকে তো হাসিটাই চলে গিয়েছে। এতদিন পর আমি আমার ছেলেটাকে হাসিখুশি দেখে না খুব ভালো লাগছে। উৎসব তখন বলতে লাগলো, তোমরা সেখানে দাঁড়িয়ে আছো কেন? আসো না, সবাই ঘরের মধ্যে এসো। তারপরে ছোট্ট বাচ্চা মেয়েটা সবার সাথে এতটা গল্প করতে থাকে যেটা দেখে মুগ্ধ হয়ে যায় সবাই। তিনি তখন উৎসবের মাকে দিদুন বললে উৎসবের মায়ের মনটাও তখন কেঁপে উঠে আর বলতে লাগলো, ও আমাকে দিদুন বলেছে। এরপরে ওরা ওকে দুধটা খাইয়ে দেয়। এইদিকে তিন্নির মনে পড়ে যায় তার মায়ের কথা। তারপরে বলতে লাগলো, আমাকে এখানে আমার মায়ের কথা বলা যাবে না। কারণ ওই লোকটার সাথে তো আমার মায়ের ঝামেলা চলছে। না, আমি কিছুতেই আমার মায়ের কথা এখানে বলব না। এই বলে সে তার মায়ের কথা কিছুতেই বলছে না। এদিকে সবাই যখন গল্প করছিল, তখন সেখানে তুর্না এসে আবারও কেক কাটার জন্য জবরদস্তি করতে থাকে। তখন তিন্নি বলতে লাগলো, হ্যাঁ এই আন্টিটার আজকে যেহেতু বার্থডে, চলো না আমরা সবাই গিয়ে কেক কাটি। এই বলে তখনই কেক কাটতে চলে যায়। তখন বলতে লাগলো, শেষ পর্যন্ত ওই বাচ্চা মেয়েটার কথায় ওরা আমার বার্থডে সেলিব্রেশন করলো না, এটা কিছুতে হতে পারে না। ওই বাচ্চা মেয়েটাকে আমাকে শেষ করে দিতে হবে। যে কোনো প্রকারে ওই বাচ্চা মেয়েটাকে আমাকে শেষ করে দিতে হবে। ওই বাচ্চা মেয়েটা আবার কোথা থেকে আসলো? আর সেই মুহূর্তে তখন ঝাঁপিয়ে এসে যায়। ঝাঁপিয়ে এসে সেখানে ঝামেলা সৃষ্টি করে তার মেয়েকে নাকি উৎসব কিডন্যাপ করে নিয়ে এসেছে। এই বলে বিভিন্ন ধরনের কথা শুনিয়ে দেয়। কিন্তু উৎসব একটা কথাও বলে না। তারপরে ঝাঁপি যখন তার মেয়েটাকে নিয়ে চলে যেতে লাগে, তখনই তুর্না বলতে লাগলো, ও শেষ পর্যন্ত ও ঝাঁপির মেয়ে? এই ঝাঁপির মেয়ে কোথা থেকে যে হুট করে চলে আসে আমি তো কিছু বুঝতে পারছি না। তবে এই মেয়েটাকে আমি সরিয়ে দেব। এরপরে ঝাঁপি সেই তিন্নিকে নিয়ে যখন বাড়ি ফিরছিল, তখনই সেই তুর্না তার লোক দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। আর ঝাঁপি তখন ছুটতে থাকে তিন্নিকে নিয়ে হাসপাতালে। আর এমন অবস্থা হয় যে তিন্নির ব্লাড লাগবে, কিন্তু কারোর সাথে ব্লাড ম্যাচ হয় না। তখনই হাসপাতালে ছুটে যায় সেই উৎসব। উৎসব নিজের রক্ত দিয়ে সেই তিন্নিকে সুস্থ করে। আর তখনই ঝাঁপি খুব খুশি হয়ে যায়। এর কাছে গিয়ে বলতে লাগলো, আমি ক্ষমা চাইছি, আমি তোমার সাথে যে খারাপ ব্যবহারটা করেছি। কিন্তু উৎসব তখন বলতে লাগলো, ইটস ওকে, আমি যা করেছি তিন্নির জন্য করেছি। ঝাঁপি তখন বলতে লাগলো, আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়ে দিয়েছেন। সত্যি আপনাকে আমি যেটা ভেবেছি আপনি তার উল্টো।